বন্ধুরা, আমি তোমাকে কইছিলাম না আমাকে চাল কুমড়া গাছে 4টা কুমড়া হয়েছে। আমি এইবারই আহনে দাও আর কিছু হোক মূলেই না হোক চাল কুমড়া ধরছে গাছে। কি সুন্দর চাল কুমড়াগুলো হয়েছে না, দেখে একেবারে মন জুড়াই চাইতেছে। এই দেখো একটা, ঠিক আছে। আর ওই যে একটা, এই যে একটা দেখো কি সুন্দর। আর এগুলা কেবলমাত্র হইতেছে চাল কুমড়া। আর ওই যে একটা বড় কুমড়া দেখতেছো না, এগুলা মায় দুর্গাপুজোর সময় যে যাত্রা হয়, এই যাত্রার সময় পূজা দেবো এর লেগে রেখে দিছে। যাক, চাল কুমড়া যখন হয়েছে গাছে তাইলে আজকে একটা পাইডা নুন লাগে, তাই না? আর এইদিকে বাবা ইলিশ মাছ আনছে, তাই ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ার ঘন্ট করবো। তাই ধর প্রথমে চাল কুমড়াগুলো এরম করে সরু সরু করে কাটতে লইছি, আর কয়টা লঙ্কাও চিরা লইছি। আর এবার ইলিশ মাছের মাথাগুলো এবার ভাইজে লমু। ইলিশ মাছের মাথাও ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম কইরা, তেল গরম হয়ে গেলে সাদা জিরা ফোড়ন দিয়া, তাতে চাল কুমড়াগুলো দিয়া, তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়া একটু লাড়াই চাড়াই লমু। তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দেওয়া খাইতে পারো এরম কইরা, ঠিক আছে। এবার চাল কুমড়াগুলো যখন সিদ্ধ হইয়া যাইব, তখন ইলিশ মাছের মাথাগুলো দিয়া খুন্তি দিয়ে এরকম গুতায় গুতায়, হ্যাঁ, মাথাগুলোরে ভেঙে দিবা। যখন এই ভাঙতাছিলাম না মাথাগুলা, কি সুন্দর সেন্ট উঠতেছিল, কি আর কমো। তারপর এর মধ্যে জিরা গুঁড়া আর চিনি দিয়া আবার একটু লাড়াই ছাড়ায় নামাইলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়া চাল কুমড়ার ঘন্ট। ওফ, খাইতে যে স্বাদ না, কি আর কমো। তোমরা কিন্তু লাউ দিয়েও খাইতে পারো, এই একই রকম প্রসেসে রান্ধন লাগবো, ঠিক আছে। আর আবার চাল কুমড়া দিয়ে ভালো লাগে, তাই চাল কুমড়া দিয়েই করতেছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে।